মধ্যপ্রাচ্যে বাজল ইতিহাসের নতুন সুর। কাতারে পা রেখেই যেন এক রাজা হয়ে উঠলেন ট্রাম্প। আর ঠিক সেই মুহূর্তেই স্বাক্ষর হলো এমন এক চুক্তি যার মূল্য শুনলে আপনার চোখ কপালে উঠবে। $200 বিলিয়ন। হ্যাঁ, ঠিক শুনেছেন, বোয়িংয়ের সঙ্গে কাতারের ইতিহাসের সবচেয়ে বড় বিমান চুক্তি। এই সফর শুধু সফর নয়, এ যেন রাজনীতির বুকে এক কূটনৈতিক বিস্ফোরণ। 14 মে কাতারের রাজধানী দোহার লুসাইল প্রাসাদ। ট্রাম্প পৌঁছাতেই শুরু হয় এক রাজকীয় অভ্যর্থনা। গার্ড অব অনার, রাষ্ট্রীয় সঙ্গীত, আরব ঘোড়সওয়ারদের সম্মান প্রদর্শন। প্রাসাদের ভেতরে যখন শুরু হয় দ্বিপাক্ষিক বৈঠক, তখন কেউ ভাবতেও পারেনি এই সফর এতটা ঐতিহাসিক হয়ে উঠবে। এরপরই আসে সেই মুহূর্ত। ট্রাম্প ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি একসঙ্গে বসে স্বাক্ষর করেন বোয়িংয়ের সঙ্গে কাতারের $200 বিলিয়ন এক রেকর্ড চুক্তি। চুক্তি অনুযায়ী কাতার এয়ারওয়েজ কিনছে 160টি অত্যাধুনিক জেট। এই তালিকায় থাকছে যাত্রীবাহী বিমান, মালবাহী কার্গো এবং স্পেশাল ইউনিট, সবই টপ গ্রেড প্রযুক্তিতে গড়া। চুক্তির পর ট্রাম্প বললেন, এটা শুধু চুক্তি নয়, এটা দুই দেশের ভবিষ্যতের রূপরেখা। আর বোয়িংয়ের সিইও কেলি ওডবার্গকে উদ্দেশ্য করে তিনি যোগ করলেন, তোমার টিম একটা ইতিহাস গড়েছে কেলি, অভিনন্দন। এই চুক্তি যুক্তরাষ্ট্রের জন্য খুলে দিচ্ছে হাজারো কর্মসংস্থানের নতুন দুয়ার। অন্যদিকে কাতারের প্রযুক্তি সক্ষমতা ও বৈশ্বিক অংশীদারিত্বের নতুন দিগন্ত উন্মোচন করছে। বিশ্লেষকরা বলছেন, এটা শুধু বোয়িং বিক্রি নয়, এটা যুক্তরাষ্ট্র কাতার সম্পর্কের নবযাত্রা। আরও চমকপ্রদ ব্যাপার, এর মাত্র একদিন আগে সৌদিতে ট্রাম্প করেছিলেন 100 বিলিয়নের অস্ত্র চুক্তি। আর সেখানে রিয়াদে সৌদি যুবরাজের সঙ্গে বৈঠক, সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা, এমনকি ইসরায়েল সম্পর্কেও শান্তি প্রচেষ্টা। তারপরই কাতারে এসে এই বিশাল বোয়িং চুক্তি। এই সফর কেবল অর্থনীতির খেলা নয়, বরং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব প্রতিষ্ঠার এক পরিপূর্ণ কূটনৈতিক কৌশল। দর্শকরা বলছেন, এই সফর এক নতুন যুগের সূচনা। রাজকীয় অভ্যর্থনা, 200 বিলিয়নের চুক্তি, কৌশলগত বার্তা, সব মিলে এটা যেন ট্রাম্পের সবচেয়ে নাটকীয় ও সফল বিদেশ সফরগুলোর একটি। এখন প্রশ্ন হলো, এই চুক্তি কি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভারসাম্যকেও বদলে দেবে, নাকি এটি শুধু কাতার যুক্তরাষ্ট্র অংশীদারিত্বের এক বর্ণময় পটচিত্র? আপনার মতামত কি? কমেন্টে জানিয়ে দিন। এই চুক্তির রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব আপনি কিভাবে দেখছেন?